জিনিসটা স্যার এই জায়গায় থাকে নিউট্রাল থাকে না 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 মানে আমরা যে মাল্টিমিটারটা ইউজ করি ওটার স্যার রেজিস্ট্যান্স দেখে পার্ট দেখাবে স্যার নিউট্রাল দেখবে আমি এখানে এই ফেজে লাগাইলাম একটা নিউট্রালে লাগাইলাম আর একটা ওইটা কেন লাগালাম এটা স্যার আমাদের লোড মানে আমাদের যে আমরা যে ফেজটার আর নিউট্রালটা এই পর্যন্ত আনছি এটা স্যার মানে আমাদের লোডটা ঠিক আছে নাকি আমাদের লোডটা স্যার মানে আমাদের একটা পার্ট দেখে স্যার লোডটা ঠিক আছে নাকি মানে আমাদের যে সার্কিটটা ঠিক আছে নাকি মানে কন্টিনিউটি টেস্ট করা হয় লোড ঠিক আছে না না মানে আমাদের সার্কিটটা ঠিক আছে নাকি এটার জন্য সার্কিটটা ঠিক আছে কি জি স্যার তাই না স্যার এটা খুলে ফেলাই দিলাম সার্কিট ঠিক নাই নাই সার্কিট এটা খুলে ফেলাই দিলাম স্যার আমাদের এটার পার্ট দেখে আমাকে উত্তর দিতে হবে এটা খুলে ফেলে দিলাম সার্কিট ঠিক নাই ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে কি পার্ট দেখাবে না তখন পার্ট দেখে তাহলে ওটা কি আছে এটা স্যার লাইটের ভিতরে স্যার ওপেন আছে ওপেন আছে তখন আমি এটাকে কি করে দেবো এটা লাগে ক্লোজ করে দিলেই আমার এটা হবে সুইচটাও কী করতে হবে দিতে হবে না তো লাইনের দিকে যাবে না নাকি বুঝতে দেন মানে আচ্ছা প্রশ্ন একটা এই প্রশ্ন পারলে পাস না পারলে ফেল। এখানে সার্কিট ব্রেকারটা কেন ব্যবহার করা হয় আর এখানে ফিউজটা কেন ব্যবহার করা হয় স্যার সার্কিট ব্রেকারটা ইউজ করা হয় মূলত স্যার প্রোটেকশনের জন্য যদি কোথাও কোনো শর্ট সার্কিট হয় যাতে স্যার সার্কিট ব্রেকারটা ট্রিপ করে আর ফিউজটা সার্কিট ব্রেকার কখন ট্রিপ করবে শর্ট সার্কিট হলে শর্ট সার্কিট হলে ট্রিপ করে কেন শর্ট সার্কিট হলে ট্রিপ করে স্যার এর ভিতরে মানে ফিউজ তো স্যার ভিতরে একটা ফিলামেন্টটা কেটে দরকার ফিউজের কথা বাদ দিচ্ছি আমি বললাম ইয়ে করে সার্কিট ব্রেকারের কথা স্যার এটার ভিতরে একটা মেকানিক্যাল পার্ট যার কারণে স্যার ভিতরে যদি স্পার্ক করে সেই শর্ট হলে এটা হবে কেন মানে কী বাড়ে বা কী শর্ট হলে স্যার আপনার এম্পিয়ারটা বেড়ে যাবে যার কারণে স্যার এটা যত এম্পিয়ার আছে এটা ওভার হয়ে গেলে তখন স্যার এটা ট্রিপ আমি মনে করি যেখানে আমার যে 10 আছে আমার যদি 10-এর উপরে চলে যায় তাহলে এটা করে তাই না আচ্ছা এই সুইচ বোর্ডে আমরা ফিউজটা সিস্ট করলাম 5 এমপি আমি 5 এমপি করবো আমি 10 এমপি কী সমস্যা স্যার সেই ক্ষেত্রে যদি আমাদের এই জায়গায় 10 এম্পিয়ার লোড থাকে বা 10 এম্পিয়ার লোডের বেশি চলে যায় তখন স্যার ফিউজটা কেটে যাবে 10 এম্পিয়ার লোডের যদি নিচে থাকে সেক্ষেত্রে স্যার আপনার এখানে কি 10 এমপিয়ার আছে এখানে স্যার না স্যার 10 এম্পিয়ার এখানে গেল হলো কত এমপিয়ার এটা 100 ওয়াটের লাইট হলে স্যার আমি এখানে 5 এমপিয়ার লাগালাম এটা কি খুব নষ্ট হবে না স্যার হবে না কেন হবে লাইটটা কেটে যেতে পারে এর চেয়ে বেশি যদি কোনো সময় ফলো তাহলে এটা কেটে যেতে পারে এরকম একটা কিন্তু এটার কিছুই হবে না কারণ এটা তো 5 এমপিয়ার নিচে সুইচ কি নিয়ন্ত্রণ স্যার আমাদের এই লাইটটা অন এছাড়া স্যার ভোল্টেজ মানে কারেন্ট অ্যান্ড ভোল্টেজটা প্রবাহিত এটা পট না মানে এটা নিয়ন্ত্রণ করছে না তাহলে সুইচ দিয়ে কি পাওয়ার নিয়ন্ত্রণ করছে না পাওয়ার ওটা এটার জন্য এটা না এটার জন্য এটা আমাদের সার্কিট বলবো না কীভাবে বোঝা গেল তিনটা আছে মানে আমার প্রত্যেকটা লোডের জন্য একটা একটা করে সার্কিট ব্যবহার হয়েছে তুমি সার্ভিস লাইন খোলো সুন্দর করে হয়েছে